পদ্মার সর্বনাশা রূপ আর নেই, যৌবন হারিয়ে তা এখন ছোট নদী। খরা মৌসুমের আগেই জেগেছে চর। মাঝ নদী শুধু বিনোদন কেন্দ্র নয়, হচ্ছে ফসল আবাদ, চড়ছে গবাদি পশু, অলস পড়ে থাকে ঘাটে বেঁধে রাখা জেলেদের নৌকা। তবে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ প্রকল্প এখন আশার আলো। নাব্য ফেরাতে রাজবাড়ীর পাংশায় নির্মাণ করা হবে 2.1 কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ। এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে পদ্মার পানি প্রবাহ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এর মাধ্যমে পদ্মা নদীর উপর নির্ভরশীল প্রায় 37% জমির পানির সংকট কেটে যাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5টি নদীতে বাড়বে পানি প্রবাহ। সুন্দরবন অঞ্চলে কমবে লবণাক্ততার প্রভাব। ফারাক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশ শুষ্ক মৌসুমে যে 35,000 কিউসেক পানি পাচ্ছে, তা থেকেও বেশি সুফল মিলবে পদ্মা ব্যারেজের। বিশেষ করে আপনার গড়াই মধুমতি, আপনার হাইসনা মাথাভাঙ্গা এবং চন্দনা বারাশিয়া, এই নদী সিস্টেমগুলো আপনার সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত হবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার, যদিও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তারা। নদীতে যদি পানি না থাকে তাহলে ব্যারেজ কিভাবে অ্যাক্টিভ থাকবে? ব্যারেজের সাথে অবশ্যই একটা রিজার্ভার থাকবে। সেই সামান্য পানিতে রিজার্ভার আগে সিল্টেড হয়ে যাবে, প্লাস রিভার বেডও সিল্টেড হয়ে যাবে। পলি ব্যবস্থাপনাটা একটা বড় চ্যালেঞ্জ হবে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। আরেকটা হলো যে আমাদের পানিটা আমরা পাবো কিনা সারা বছর, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 34,500 কোটি টাকা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।